ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র আর+ গোল্ডে। সংসদ কাণ্ডে ইতিমধ্যে বঙ্গযোগ এবং আরও নতুন নতুন জায়গায়, যেমন গতকাল আমরা দেখেছিলাম যে ললিতা এই ঘটনার যে মূল চক্রী, সে বড় বাজারে একসময় থাকতেন আজ থেকে 2 বছর আগেও, এবং এই ললিতা সেদিনকে গোটা ঘটনাটার ভিডিও করেছিলেন বাইরে থেকে, সংসদ ভবনের বাইরে পরিবহন ভবনের সামনে দাঁড়িয়েছিলেন, সেখান থেকে ভিডিও করে প্রথম যাকে পাঠিয়েছিলেন নীলাক্ষ আইচ, হালি শহরের বাসিন্দা এই নীলাক্ষ আইচ। এই নীলাক্ষ আইচের একটি স্কুল রয়েছে, সেই স্কুলটি পুরুলিয়াতে, একটা এনজিও চালান নীলাক্ষ, এবং পুরুলিয়ার বাঘমুন্ডি থানার তুনতুড়ি গ্রামে এই সাম্যবাদী সুভাষ সভার একটি পাঠকক্ষ রয়েছে, সেইখানে পড়াতেন এমন একজন, তার অবশ্য দেখা পাওয়া যায়নি, বিশ্বপতি কোয়েরি, দেব বিশ্বপতি কোয়েরি, তিনি সেখানে পড়াতেন। কি পড়াতেন, কাদের পড়াতেন, আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানবার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম প্রামাণিক। গৌতম, এখনো পর্যন্ত কি আপডেট খবর উঠে আসছে? দেব বিশ্বপতি কোয়েরি তিনি কি সাংবাদিকদের সামনে এসেছেন, তোমাদের সামনে এসেছেন, কিছু বলেছেন? দেখো প্রবীরদা, এই ঘটনাটাই কিন্তু আরো রহস্য দানা বাঁধছে, কারণ প্রকাশ্যে যখনই আসছে না দেব বিশ্বপতি কুইরি, তখনই কিন্তু গ্রামবাসীদের মধ্যেও কিন্তু একটা সন্দেহ জাগছে, কারণ তারাও গোটা ব্যাপারটা জানতেন না। সংবাদ মাধ্যম যাওয়ার পরেই ওই গ্রামে, তারপরেই কিন্তু জানাজানি হতেই এই দেব বিশ্বপতি কুইরি সম্পর্কে এবং যে প্রতিষ্ঠান গড়া হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানের নাম করে, সেটা নিয়েও কিন্তু সন্দেহ দানা বাঁধছে। গোটা ব্যাপারটাই রহস্য রয়েছে এখনো, কারণ আমরা যে যার কাছ থেকে আমরা তথ্য জানার চেষ্টা করব সেটা বা করছি, সেটা হচ্ছে দেব বিশ্বপতি কুইরি, কারণ তার সঙ্গে তারই এই যে নীলাক্ষ আইচ, তার যে সংগঠন, তার যে প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান পুরুলিয়ার এই প্রত্যন্ত এলাকায় বাঘমুন্ডি থানার তুনতুড়ি গ্রামে যেখানে করেছিল, সেটা কিন্তু অবশ্যই একটা তাৎপর্যপূর্ণ রয়েছে, কারণ পাশাপাশি অনেক স্কুল রয়েছে, সরকারিভাবে প্রাথমিক বিদ্যালয় রয়েছে, তবুও সেইখানে একটি স্কুল গড়া এবং শিক্ষার পাশাপাশি যে বিষয়গুলো উঠে আসছে সেটা হচ্ছে স্থানীয় এই যুবককে নিয়ে কিন্তু অযোধ্যা পাহাড়ের বিভিন্ন বনে গিয়ে বিভিন্ন বলা যায় পারে বনজ যে সমস্ত জীব জন্তু রয়েছে তাদের ছবি তুলে পাঠানো, সংগ্রহ করা, সবটাই কিন্তু কি কারণে সেটা কিন্তু রহস্যই রয়ে গেছে, এটা অজানায় রয়ে গেছে। গোটা ব্যাপারটা নিয়ে আমরা যারা তারা ওই নিখোঁজ বিশ্বপতি দেবের পরিবারের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম যে এই গোটা ব্যাপারটা তাদের কাছে অজানা ছিল, নীলাক্ষ নামে তারা কেউ চেনেন না, এবং এই নামে তবে একটা জিনিস উল্লেখ করার বিষয়, কলকাতা থেকে বেশ কয়েকজন আসতেন নিয়মিত এবং এখানে কথা বলতেন এবং এই বিশ্বপতি দেবকে নিয়ে অযোধ্যা পাহাড়ের বিভিন্ন জায়গায় যেতেন, ছবি তুলতেন, ক্যামেরা দিয়েছিলেন। এই গোটা ব্যাপারটাই কিন্তু রহস্য অবশ্যই উন্মোচিত হচ্ছে ধীরে ধীরে। তবে এর তদন্তের জন্য আমরা যারা আপডেট একটু খবর দিয়ে রাখি, এই গোটা ব্যাপারটা যেহেতু আলোড়ন, দেশের একটা আলোড়ন ঘটনা, আলোড়নকারী যে ঘটনা, সেই ঘটনার তদন্তে অবশ্যই যেহেতু যোগ রয়েছে পুরুলিয়ার এই প্রত্যন্ত জায়গায়, সেখানেও তদন্তকারী কিছু দল আসতে পারে বলে আমরা আগাম খবর পাচ্ছি। গোটা ব্যাপারটা অবশ্য আমরা নজর রাখবো। প্রবীরদা, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের পুরুলিয়া জেলা প্রতিনিধি গৌতম প্রামাণিকের সঙ্গে, এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন।